গত কয়েকদিনে সবচেয়ে বেশি যে মেসেজটা পেয়েছি তা হলো আপু 200 থেকে 300 টাকার মধ্যে ভালো বইয়ের সাজেশন দিয়েন। তো আজকে আমি 200 থেকে 300 টাকার মধ্যেই রয়েছে এরকম বেশ কিছু বই নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করেছি আমার রিসেন্ট সময় কালেক্ট করা বইগুলো নিয়ে কথা বলার, কারণ আগের বইগুলো নিয়ে আগে অনেক কথা বলেছি, সাজেশন ভিডিও বানিয়েছি। তাই নতুন যে বইগুলো কালেকশনে এসেছে ওগুলোর মধ্যে যেগুলো বেশ ভালো এবং আমার মনে হয়েছে এগুলো আসলে আপনারাও পড়তে পারেন, পড়া উচিত, সে বইগুলো নিয়ে কথা বলবো এবং এগুলোর দামও 200 থেকে 300 টাকার মধ্যেই রয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বইগুলো দেখাই, এই হচ্ছে বইগুলো। এবং প্রথমে হুমায়ুন আহমেদের লেখা প্রথম প্রহর এই বইটা নিয়ে কথা বলি। এই বইটির মুদ্রিত মূল্য 280 টাকা এবং এই বইটি এসেছে অন্য প্রকাশ প্রকাশনী থেকে। এই বইটাতে লেখক ফরিদ নামের একটি মধ্যবিত্ত ছেলেকে কেন্দ্র করে গল্প বলেছেন, যে হাসপাতালের বেডে শুয়ে আছে এবং যে খুব অসুস্থ থেকে সে তার প্রাপ্তি অপ্রাপ্তি দুঃখ কষ্ট এগুলো বলছে এবং সে পৃথিবীকে ভালোবাসে, পৃথিবীর মানুষকে ভালোবাসে সেটা জানাতে চাচ্ছে। আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। এই বইটি আমার খুবই পছন্দের একটি বই এবং দাম হিসেবে আমার মনে হয়েছে বইটির কাহিনী সুন্দর। যারা হুমায়ুন আহমেদের লেখা আগে পড়েননি তারাও এই বইটি পড়তে পারেন, আর যারা এই বইটি পড়েছেন তারা জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। তারপরের যে বইটি সেটা একটি সায়েন্স ফিকশন এবং এই বই নিয়ে আমি ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। আমি এই বইটা আসলে আমি এতদিন কেন পড়িনি আমি জানি না। বইটি আমার পড়া বেস্ট একটি বই। বইটির নাম হচ্ছে প্রিসিলা। আমি এই বইটা নিয়ে ভিডিও রিভিউ করেছি, লিখিত রিভিউ করেছি, তো বুঝতেই পারছেন এই বইটা আমার কেমন ভালো লেগে গিয়েছে। এই বইটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, আশা করি এই বইটা আপনার ভালো লাগবে, এটা আপনাকে কোনোভাবেই হতাশ করবে না। আর এই বইটির মুদ্রিত মূল্য 160 টাকা মাত্র মনে হয়, হ্যাঁ 160 টাকা মাত্র। আর এই বইটি এসেছে মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে। এই বইটি নিয়ে আমার যেহেতু ডিটেলস রিভিউ আছে তাই এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না, বাট এই বইটা সেরা একটি বই। তারপর যে বইটা সেটাও আমি কালকেই সেটা নিয়ে কথা বলেছি এবং এতদিন পড়িনি বলে আমি আফসোস করেছি ভীষণ। সেটা হচ্ছে শোধ, শিবব্রত বর্মনের লেখা। এই বইটি প্রথমা প্রকাশনী থেকে এসেছে এবং এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা মনে হয়, সরি 275 টাকা অনলি। এই বইটি নিয়ে যেহেতু আমি ডিটেলস রিভিউ করেছি তাই আর কিছু বলবো না, তবে আমি বলি যে বইটা চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন। এটা নিয়ে আসলে কোনো কথা হবে না, তবে সবার টেস্ট তো একরকম না। যারা আসলে এরকম টাইপ বই পড়তে পছন্দ করে না তাদের ভালো নাও লাগতে পারে, তাই আগে একটু দেখবেন যে বইটা আপনাদের ভালো লাগবে কিনা। বাদ বাকি যারা রোমান্টিক বাদ দিয়ে অন্যরকম সব রকমের বই পড়েন তারা চোখ বন্ধ করে এটা নিতে পারেন। তারপর হুমায়ুন আহমেদের একটি আন্ডাররেটেড বই নিয়ে বলি, সেটা হচ্ছে আশাবরী। আমি জানি না এই বইটা নিয়ে মানুষ কেন কথা বলে না, এই বইটা নিয়ে আসলে অনেক কথা বলা উচিত। এটা নিয়ে আমি ডিটেলস রিভিউ করব কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ, তাই এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। তবে এইটুকু বলি যে আপনি যখন রঞ্জুর গল্প পড়বেন তখন আপনার চোখ দিয়ে একটু হলেও পানি পড়বে। হুমায়ুন আহমেদের লেখার এই তো এক জাদু, যেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এটা খুব আন্ডাররেটেড একটি বই আমার মনে হয়েছে, এটা নিয়ে শীঘ্রই কথা বলবো। এই বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। হ্যাঁ এই বইটার মুদ্রিত মূল্য 200 টাকাই তো দেখলাম, হ্যাঁ 200 টাকা মাত্র। আর এটি এসেছে সময় প্রকাশনী থেকে, আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। তারপর আসি একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে, রোমান্টিক বই আর কি। তবে রোমান্টিক কিন্তু এটার মধ্যে কোনো অশালীন কিছু নেই, বরং এটা একটা পারিবারিক গল্পও বলতে পারেন। 90 দশকের একটা ভাইবস আছে এবং এই বইটা আসলে খুব আদর একটি বই, মিষ্টি প্রেমের গল্প। যারা এরকম টাইপের বই পড়তে পছন্দ করেন তারা এই বইটা পড়তে পারেন। কিছু মন্দ বাসার গল্প। এটার দাম একটু বেশি, আমি যখন এটা লিস্ট করেছি তখন আমি দেখলাম যে এটা 375 টাকা, তারপরেও আমি 200 থেকে 300 টাকার মধ্যে এটা নিয়ে এসেছি। এটা আপনি আরেকটু কমে পাবেন বুকশপগুলোতে, আর এটা আপনি পড়তে পারেন। আফিফা আপুর লেখা এমনিতে আমার খুবই পছন্দের, আর এই বইটা তো খুবই পছন্দের, আদর একটি বই। যাই হোক, তারপরে যে বইটা সেটা হচ্ছে ক্লাসিক। যারা পড়তে পছন্দ করেন আর যারা ক্লাসিক পড়তে চাচ্ছেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ এই বইটা পড়তে পারেন। যারা ক্লাসিক আসলে কখনো পড়েন না তারাও এই বইটা পড়তে পারেন, বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা বই আপনি পড়তে চাচ্ছেন আপনি চোখ বন্ধ করে এই বইটা নিতে পারেন। আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে কয়টা আমি লেখা পড়েছি তার মধ্যেও যদি হচ্ছে সেরা কিছু বলা যায় তাহলে আমি চতুরঙ্গকে বলতে পারি। আমার খুবই পছন্দের বই এই চতুরঙ্গটা, এটা নিয়েও আমি ডিটেলস রিভিউ করেছি, আমি কমেন্টে দিয়ে দিব। এই বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। আমি বুকশপ থেকে এটা সম্ভবত 150 বা 60 টাকা এরকম টাকা দিয়ে নিয়েছি। আর এটা প্রচ্ছদ খুবই সুন্দর, এটা এসেছে জান্নাত পাবলিকেশন থেকে। ক্লাসিক লাভাররা এই বইটা নিতে পারেন। তারপর একটু ভিন্ন
ক্যাটাগরির বই নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কবিতা। কবিতায় আপনারা সানোয়ার হোসেনের লেখা 'অরবিন্দ' এই বইটা নিতে পারেন। এটা আসলে সমকালীন লেখকের কবিতা আরকি। সানোয়ার হোসেন সমকালীন লেখক এবং এই বইটা নিয়ে আমি অনেক পোস্ট আসলে করেছি। যারা কবিতা পড়তে পছন্দও করেন না তারা একটু এই বইটা সম্পর্কে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কবিতাগুলো খুবই সুন্দর। এটারও মুদ্রিত মূল্য ৳২০০ কিউট সাইজের একটি বই। তারপর যে বইটা সেটা একটু আলাদা, সেটা হচ্ছে 'বেতাল অষ্টাবিংশতি' সুপর্ণ সরকারের, এসেছে ঋদ্ধ প্রকাশনী থেকে। আপনারা তো বিক্রমাদিত্য আর বেতালকে চিনেন তাই না? কার্টুনও দেখেছেন না? তো এই বিক্রম আর বেতাল আসলে কে ছিল? তাদের ইতিহাসটা কি? সেটাই এখানে বলা হয়েছে। প্রচ্ছদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমিও ১ম এ ভয় পেয়েছিলাম প্রচ্ছদ দেখে। কারণ আমি তো হরর টাইপের বই একদমই খুবই মানে সাইড দিয়ে চলে যাই হরর দেখলে আরকি। পড়ার চেষ্টা করি না। মাঝে মধ্যে পড়া হয়েও যায়। তবুও এই বইটা আমার কালেকশনে আমি নিয়েছি, প্রচ্ছদ দেখেই নিয়েছি এবং এই বইটা পড়ার পর আমার খুব ভালো লেগেছে। এই বইটার মুদ্রিত মূল্য ৳২৬০ মনে হয়। ৳২৮০ মাত্র, মানে আপনি এটা আরো কমে পাবেন। আর ঋদ্ধের প্রোডাকশন কোয়ালিটি খুবই চমৎকার, ওদের প্রোডাকশন নিয়ে কোনো কথা হবে না। আর বেতালকে নিয়ে, বিক্রমকে নিয়ে জানতে চাইলে, তাদের অতীত জানতে চাইলে, আসলে তারা কে ছিল সেটা জানতে চাইলে আপনারা এই বইটি পড়তে পারেন। তো এটাই ছিল আমার বুক সাজেশন আজকের জন্য। ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে এই বইগুলো আপনারা পড়তে পারেন। আপনাদের ভালো লাগবে। এখানে সবগুলো বই আমার বেশ পছন্দের। আর আপনারা যদি হচ্ছে এখান থেকেও আমাকে সিলেক্ট করতে বলেন তাহলে আমি 'প্রিসিলা', 'শোধ', 'আশাবরী' এই ৩ টা বই অবশ্যই আমার লিস্টে সবসময়